হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু ছাদ বাগানে অন্যতম সেরা একটি ফুল গোলাপ, আর সেই গোলাপ গাছের পরিচর্যা সম্পর্কিত আজকের ভিডিওটি আপনার কাছে অধিক পরিমাণ গুরুত্বপূর্ণ। আপনি যদি ছাদ বাগানি হয়ে থাকেন এবং আপনার ছাদ বাগানে যদি বিভিন্ন ভ্যারাইটির বিভিন্ন জাতের গোলাপের চারা এসে থাকে, সেগুলো থেকে আপনি যথার্থ ফুল পেতে হলে এই সময় আপনার কি কি পরিচর্যা করতে হবে তাই নিয়ে থাকছে আজকের ভিডিওটি। মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখতে থাকুন। কাঁটা জাতীয় একটি ফুল যেটি সুগন্ধে মন ভরপুর করে তুলতে পারে, আর সেই ফুলটি হলো গোলাপ। বিভিন্ন জাতের বিভিন্ন ভ্যারাইটির গোলাপ কিন্তু বর্তমান বাজার কাঁপাচ্ছে। তো আপনারা যারা আমার এই গোলাপ গাছটি দেখতে পাচ্ছেন, এটির আইডি হচ্ছে তাজমহল ভ্যারাইটি। অত্যন্ত বড় মাপের এবং অত্যন্ত সুমধুর গন্ধযুক্ত একটি ভ্যারাইটি। এই ভ্যারাইটিটি আপনি দেখলে তাজ্জব বনে যাবেন। বর্তমানে গ্রীষ্মকালে অর্থাৎ গরমকালে সব গোলাপেরই সাইজ কিন্তু কমে যায়। এই গোলাপের সাইজটা ঠিক তেমনভাবেই কমে গেছে, কিন্তু আপনারা যদি সিজনে দেখেন, আমি আপনাদের জন্য এই সিজনে যে একটি ফুল, সেই ফুলের একটি ছবি যদি সম্ভব হয় ইন্ডেক্সে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন কি প্রচণ্ড বড় হয় এবং কি প্রচণ্ড এর মিষ্টি একটা গন্ধ থাকে, সেটি কিন্তু চোখে লাগার মতো। তো এই ধরনের গোলাপ গাছ ছাদ বাগানে অনেকের ভরপুর হয়ে আছে বা অনেকে শখের বসে গোলাপ গাছ করছেন দুটো একটি, যেমন আমি। তো গোলাপ গাছ করতে গিয়ে আমার যেটা অভিজ্ঞতা হয়েছে সেটা হচ্ছে এই গোলাপ গাছের সঠিক সময়ে সঠিক খাবার, পাশাপাশি গোলাপ গাছে প্রচুর পরিমাণ মারণ রোগের আক্রমণ ঘটে। মাইটস, ট্রিপস, সাদামাছি, বিভিন্ন ধরনের কীটপতঙ্গ, এই ধরনের ফাঙ্গাসজনিত আক্রমণ, পাতা কুঁকড়ে যাওয়া, পাতা সমস্যা, ফুল অবস্ফুটিত অবস্থায় ঝরে পড়ে যাওয়া, বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু ঘটে। যারা ছাদ বাগানি গোলাপ চাষ নিয়ে যারা অভিজ্ঞ, তারা অবশ্যই বুঝতে পারবেন যে কতটা ধরনের সমস্যা গোলাপ চাষে হয়ে থাকে। এবং এটি কিন্তু মাঠ বাগানেও প্রচুর পরিমাণ চাষ হয় বাণিজ্যিক স্বার্থে। প্রচুর পরিমাণ চাষি কিন্তু এর উপরে নির্ভর করে স্বনির্ভর হয়ে উঠেছে। তো তাদের ক্ষেত্রে এবং পাশাপাশি ছাদ বাগানিদের ক্ষেত্রে আজকে একটি বিশেষ টিপস। আপনারা যারা মাঠে রোপণ করেছেন এই সময় গোলাপ গাছ, বা আপনারা যাদের ছাদে আছে, টবে আছে, আপনারা জানেন গোলাপের সিজন মোটামুটি শীতকালে শুরু হয়। আর এই শীতকাল পার হয়ে গেলে প্রথম এবং প্রাথমিক যে জিনিসটা করতে হয় সেটি হচ্ছে প্রুনিং করা। দেখুন, আমার গোলাপ গাছটি যথারীতি শীত সিজনের পরে আমি প্রুনিং করে দিয়েছিলাম, যথার্থ প্রুনিং করে দিয়েছিলাম। এবং এই প্রুনিং করে দেওয়ার পরে এই যে ডালপালাগুলো বার হচ্ছে, এই ডালপালাগুলো থেকে কিন্তু কম বেশি টুকিটাকি প্রত্যেকটা মাথায় কিন্তু দেখতে পাচ্ছেন কুড়ি আছে। আমি আপনাদের একটু দেখাই, প্রত্যেকটা মাথায় কিন্তু কুড়ি আছে। কিন্তু সমস্যা হচ্ছে এই কুড়িগুলো কিন্তু শীতকালের মতো এত বড় হয় না। এর একটা প্রাকৃতিক কারণ আছে। আবহাওয়ার সঙ্গে তারতম্য ঘটিয়ে কিন্তু এই ফুলগুলো ঘটে। যে ফুল যে সিজনে, যার ফেভারিট সিজন, অর্থাৎ যে সিজনে সে পারফেক্ট ফিল করে, সেই সিজনে কিন্তু সে মন ভরে ফলন দেয় বা মন ভরে ফুল দেয়। তো গোলাপ গাছ ঠিক তেমনই, যতই সিজনে ফুল দিক না কেন, এই গোলাপ গাছকে কিন্তু আমাদের সারা বছর কম বেশি পরিচর্যা করতে হয়। যখনই গোলাপ গাছকে প্রুনিং করতে হয়, তখন প্রুনিং করার পরে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের টবের মাটিতে বলুন বা আপনাদের মাঠ বাগানে বলুন, খাবার দিতে হবে। আপনারা যারা মাঠ বাগানি আছেন তারা এই টবের মাটিতে এই সময় অবশ্যই খাবার দেবেন। এই সময় টবের মাটিতে অবশ্যই মিশ্র খাবার, শিংকুচি, নিমখোল, হাড়গুঁড়ো, ভার্মিকম্পোস্ট, এসওপি, বাদাম খোল মিশ্রিত যে খাবারটি আছে সেই খাবারটি অবশ্যই ছাদ বাগানে গোলাপ গাছে দেবেন। যারা মাঠ বাগানি আছেন, তারা মাঠ বাগানির যারা আছেন তারা অবশ্যই এই সময় ইউরিয়া ঘটিত, ডিএপি সার মিশ্রিত কিছু খাবার দিতে পারবেন। যারা মিশ্র খাবার দিতে চান অবশ্যই দিতে পারবেন। কিন্তু যারা মিশ্র খাবার দেবেন ছাদ বাগানিদের ক্ষেত্রে বিশেষ করে, তারা অবশ্যই এই সময় মিশ্র খাবারটি দিয়ে দেবেন। গাছে কিন্তু প্রচুর পরিমাণ এনার্জির প্রয়োজন হয়, কারণ আগামী আর 2 থেকে 3 মাসের মধ্যে আবার শীতকালের সিজন আসছে। এই সময় কিন্তু আপনার এই গোলাপ গাছে প্রচুর পরিমাণ আবার ফুল দিতে সক্ষম হবে। এর পাশাপাশি যেটা আমি আপনাদেরকে বলছিলাম সেটা হচ্ছে এই গোলাপ গাছে প্রচুর পরিমাণ কীট পতঙ্গর আক্রমণ ঘটে। যেমন হঠাৎ হঠাৎ করে পাতা শুকিয়ে যাওয়া, পাতা কুঁকড়ে যাওয়া, পাতা হলুদ হয়ে যাওয়া, বিভিন্ন ধরনের ছোট ছোট কীট পতঙ্গ যেগুলোকে চোখে দেখা যায় না, এই ধরনের কুঁড়ির মধ্যে গিয়ে কুঁড়ি নষ্ট করে দেওয়া, এই ধরনের পতঙ্গগুলো আক্রমণ প্রচুর পরিমাণ ঘটায়।
তো এই ধরনের পতঙ্গদের হাত থেকে রক্ষার জন্য পাশাপাশি ফাঙ্গিসাইড ব্যবহার আপনাকে করতে হবে ফাঙ্গাসের হাত থেকে রক্ষার জন্য। তো এই ধরনের পতঙ্গের হাত থেকে রক্ষার জন্য আপনাকে প্রোফেক্স সুপার অর্থাৎ সাইপারমেথ্রিন গ্রুপের প্রোফেক্স সুপার ব্যবহার করলে যথেষ্ট। তাছাড়া আপনি বাড়িতে থাকা ওস্তাদ নামক যে কীটনাশকটি আছে সেটি আপনারা ব্যবহার করতে পারেন। এছাড়াও ডাইমার্টের 30% কম্পোজিশনের রোগো প্লাস ব্যবহার করতে পারেন। 1 লিটার জলে 1 থেকে 2 ml নিয়ে ছাদ বাগানে এই ধরনের গোলাপ গাছে আপনারা সারা বছর কম বেশি স্প্রে করতে পারেন 7 থেকে 10 দিন অন্তর অন্তর। পাশাপাশি আপনারা এই সময় গোলাপ গাছে অবশ্যই ফাঙ্গিসাইডের ব্যবহার আপনারা করবেন। শুধুমাত্র এই সময় নয়, সারা বছরই গোলাপ গাছে ফাঙ্গিসাইডের ব্যবহার করতে হয়, প্রয়োগ করার প্রয়োজন হয়ে পড়ে। তাই ফাঙ্গিসাইডের প্রয়োগ করার জন্য আপনার ছাদ বাগানে গোলাপ গাছে কিন্তু আপনি যে কোনো ধরনের ফাঙ্গিসাইড দিতে পারেন। সাবম্যানসা, ব্যাবিস্টিন, রেডোবিনগোল, স্প্রিং, ব্লাইটক্স, ব্লু কপার, M45 আপনার কাছে যে ধরনের ফাঙ্গিসাইড আছে আপনি দিতে পারেন। ম্যানকোজাইব, কার্বনডাজেম, যে কোনো ধরনের যে ফাঙ্গিসাইডগুলো আছে আপনারা অবশ্যই দিতে পারেন। অর্থাৎ আপনার হাতের কাছে যে ধরনের ফাঙ্গিসাইডগুলো আছে আপনাকে রীতিমতো ব্যবহার করতে হবে 10 থেকে 15 দিন অন্তর অন্তর, বা সর্বোচ্চ হলে আপনি 1 মাস অন্তর অন্তর ব্যবহার করতে হবে। কিন্তু আমি বলবো 10 থেকে 15 দিন অন্তরেই ব্যবহার করা ঠিক আছে। যদি আপনি 10 দিন অন্তর ব্যবহার করেন মাসে 3 বার ব্যবহার করতে পারবেন। যদি 15 দিন অন্তর ব্যবহার করেন মাসে 2 বার ব্যবহার করতে পারবেন। এই ব্যবহার করলে দেখবেন পাতা কুঁচকে যাওয়া, কুঁকড়ে যাওয়া এই ধরনের সমস্যা থেকে কিন্তু গাছ অনেক অংশে নির্মূল পাবে। পাশাপাশি এই যে ফুলের মধ্যে অর্থাৎ ফুল আসলে ফুলের মধ্যে এক ধরনের ছোট ছোট কীট পতঙ্গর বাসা বাঁধে, যার জন্য ফুলগুলো ঝরে পড়ে যায়। এই ধরনের সমস্যা যাতে না হয় তার জন্য এই ধরনের যে কুড়িগুলো আসছে এই কুড়িগুলো আসার প্রাক মুহূর্তে আপনাকে প্রোফেক্স সুপার বা অর্থাৎ সাইপারমেথ্রিন গ্রুপের প্রোফেক্স সুপার কিন্তু ব্যবহার করতে হবে। এই সাইপারমেথ্রিন গ্রুপের প্রোফেক্স সুপার ব্যবহার করলে কিন্তু এই কুড়িতে ঝরে যাওয়া বা কুড়ি বিকৃতি হয়ে যাবার সমস্যা কিন্তু অনেক অংশে কমে যায়। খাবার থেকে শুরু করে ফাঙ্গিসাইড এবং কীটনাশক সব কিছু কিন্তু আপনার ছাদ বাগানে যথাযথভাবে ব্যবহার করতে হবে। যারা কীটনাশক জৈবিকভাবে ব্যবহার করতে চান তারা কাকা কীটনাশক ব্যবহার করতে পারেন, নিম তেল ব্যবহার করতে পারেন। তবে আমি বলবো সবসময় জৈবিকভাবেই ব্যবহার করা উচিত, ভালো হয়। আপনারা না চাইলে কীটনাশক রাসায়নিক ব্যবহার করতে পারেন, কিন্তু যারা জৈবিকভাবে ব্যবহার করতে অর্থাৎ অর্গানিকভাবে ব্যবহার করতে চান তারা অবশ্যই কাকা ব্যবহার করতে পারেন, নিম তেল ব্যবহার করতে পারেন। 1 লিটার জলে 10 ml নিম তেল নিয়ে আপনারা সমস্ত ছাদ বাগানের গাছের পাশাপাশি গোলাপ গাছে খুব ভালো করে দিয়ে দিলে কীটপতঙ্গ, পোকামাকড়, মাইস, ট্রিপস, সাদামাছি, বিভিন্ন পরিমাণ মাকড়ের আক্রমণ থেকে গাছ অনেক অংশে ভালো থাকে। তো এই ধরনের পরিচর্যা যদি ছাদ বাগানে করতে পারেন, পাশাপাশি যদি ছাদ বাগানে যত সময় যথার্থ খাবার দিতে পারেন, তাহলে দেখবেন ছাদ বাগানে গোলাপ গাছ খুব সুন্দরভাবে সিজনালভাবে বেড়ে উঠছে এবং প্রচুর পরিমাণ ফুল থেকে ফলন দিচ্ছে। যে সমস্ত গাছে ফুল হয় সেই সমস্ত গাছ ফুল দিবে এবং যে সমস্ত গাছে প্রচুর পরিমাণ ফল হয় সেই সমস্ত গাছ ফলন দেবে। তাই সিজনাল অবশ্যই পরিচর্যাটা আপনার কাছে অনেক পরিমাণ গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আজকের ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হন এবং গোলাপ গাছ সম্পর্কিত যাবতীয় তথ্য যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।